বন্ধুরা, বিশ্বকে এক ভয়াবহ মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে রয়েছে। ঘড়ির কাঁটা কি তবে মাঝরাত পেরিয়ে গেছে? মধ্যপ্রাচ্যের আকাশে আজ শান্তির পায়রা নয়, বরং উঠছে বারুদের গন্ধমাখা মার্কিন স্টাইলের ফাইটার জেট। গত কয়েক ঘন্টায় পাল্টে গেছে ভূ রাজনীতির সমস্ত সমীকরণ। জেনেভা ইরান ও আমেরিকার মধ্যকার পরমাণু আলোচনা কোনো সমাধান ছাড়াই ভেস্তে গেছে। আর এই ব্যর্থতার ঠিক কয়েক ঘন্টার মাথায় ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে অবতরণ করেছে আমেরিকার একের পর এক বিশালকায় রিফুয়েলিং ট্যাঙ্কার এবং F-22 র্যাপটার জেট। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রিফুয়েলিং ট্যাঙ্কারের এই অস্বাভাবিক উপস্থিতি মানেই হলো অনেক দূরপাল্লার কোনো ভয়াবহ হামলার চূড়ান্ত প্রস্তুতি। ওদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়ার যে নির্দেশ দিয়েছে তা যেন ঝড়ের আগের পূর্বাভাস। ডোনাল্ড ট্রাম্প কি তবে সত্যি ইরানে পরমাণু কেন্দ্রে হামলার ডেথ ওয়ারেন্ট সই করে দিয়েছেন, নাকি এটি ইরানের উপর আরও সর্বোচ্চ চাপ সৃষ্টির এক মাস্টার প্ল্যান? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের আজকের বিশ্লেষণে আমরা ডিকোড করব জেনেভা টকের সেই রুদ্ধদ্বার বৈঠক কেন ব্যর্থ হলো, কেন IAEA হঠাৎ ইরানের গোপন সুড়ঙ্গের তথ্য ফাঁস করলো, এবং পেন্টাগনের সেই গোপন মুভমেন্টের নেপথ্যে আসলে কি লুকিয়ে আছে। ট্রাম্পের টেবিলে এখন কোন কোন অপশনগুলো জমা পড়েছে, কেন জেডি ভান্স এবং মার্ক রুবিওদের মধ্যে মতবিরোধ চরমে, আজকের প্রতিটি তথ্য আপনাকে শিউরে তুলবে। তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির উপর নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনার আমার মতো সবার নজর ছিল জেনেভার দিকে। ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে চলছিল পরোক্ষ আলোচনা। লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি থামানো এবং বিনিময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কিন্তু ফলাফল জিরো। আমেরিকা তিনটি কঠিন শর্ত দিয়েছিল। নাম্বার 1, ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিতে হবে। নাম্বার 2, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। নাম্বার 3, পরমাণু কেন্দ্র ধ্বংস করতে হবে। ইরান সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এটাই স্বাভাবিক। তাদের দাবি পরমাণু শক্তি তাদের অধিকার। ওমানের পররাষ্ট্রমন্ত্রী এটাকে অগ্রগতি বললেও হোয়াইট হাউসের নিরাপত্তা বলছে অন্য কথা। এই যে বন্ধুরা, আপনাদের বুঝতে হবে আমেরিকা যে কঠিন কঠিন শর্ত দিল, আমেরিকা জানতো এই শর্ত দিলে ইরান কোনোদিন মানবে না, কারণ তারা হামলা করার একটা ছুত খুঁজতে। ইসরায়েল তাদের বারবার বলছে আমেরিকা যদি হামলা না করে তারাই হামলা করবে পরমাণু কেন্দ্রে। তাই এই কঠিন শর্তগুলো ইসরায়েলেরই আমেরিকার মুখ থেকে বের হয়েছে, কারণ এরা ভালো করে জানতো এইসব শর্ত দিলে ইরান কোনোদিন মানবে না। তারা যুগের পর যুগ ধরে এই পারমাণবিকটা যে একটা পর্যায়ে চলে গেছে, এখন সেটাকে কিভাবে তারা ধ্বংস করবে। আর এটা তো তারা বারবার বলে আসছে, ইরানের সেটা অধিকার, তারা মানব কল্যাণে এগুলো কাজে লাগাচ্ছে। তারপর ট্রাম্প বলবে বিশ্ববাসীকে, আমি তো আলোচনায় বসেছিলাম, শর্ত দিয়েছি, তারা মানেনি, এই জন্য হামলা করেছি। এগুলা সব একটা সাজানো নাটক। কি বলেন বন্ধুরা? আপনারা একটু কমেন্টে জানান তো আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলে কিনা। শান্তি আলোচনার টেবিল যখন ব্যর্থতার ধুলোয় মিশে যাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের নীল আকাশে দেখা যাচ্ছে যমদূতদের আনাগোনা। ভাবুন তো, 11টি F-20 র্যাপটার স্টাইল ফাইটার যখন ওভাদা এয়ারবেসে ল্যান্ড করে, তখন তার অর্থ কি দাঁড়ায়? এটি এমন এক বিমান যা শত্রুর রাডারকে বুড়ো আঙুল দেখিয়ে আকাশ সীমায় ঢুকে পড়তে পারে। এটা মার্কিনীদের ধারণা ছিল। এখন ইরানের কাছে এই রহস্য ভেদ করার কি আছে? চীনা স্যাটেলাইট আছে। চীন বলছে তাদের সাথে চুক্তি হয়েছে, এগুলো তারা দিব, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে অলরেডি এই স্যাটেলাইটগুলো প্লাস এই রাডারগুলো ইরানের কাছে পৌঁছে গেছে, এবং ইরান তাদের সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গায় এই রাডারটা পেতে দিয়েছে। আপনি পাখি ধরার জন্য যেভাবে ফাঁদ পাতেন, ইরান সেভাবে ফাঁদ পেতে আছে। র্যাপটার 22 যখন ঢুকবে, তারা মনে করে তারা অদৃশ্য, তাদের কেউ দেখবে না। স্টিলের বিমানগুলো যখন ঢুকবে ইরানের আকাশে, ওরা ভাবে তো আমাদের তো কেউ দেখছে না, কিন্তু হঠাৎ করে যখন ইরানি মিসাইল তাদের দিকে যাবে, তখন তাদের ঘুম ভাঙবে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে বেন গুরিয়ন বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা 14টি বিশাল মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক রিফুয়েলার তখনই মোতায়েন করা হয় যখন শত শত মাইল দূরে থাকা লক্ষ্যবস্তুতে একটানা কয়েক ডজন ফাইটার জেটকে জ্বালানি ভরে নিতে হয়।
তার মানে মার্কিন পাইলটদের টার্গেট কি এখন তেহরানের গভীরে থাকা সেই গোপন পরমাণু চুল্লি? শুধু আকাশ নয়, ভূমধ্য সাগরের নোনা জল চিরে ইসরায়েলের উপকূলের দিকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দানবীয় রণতরী ইউএসএস জেরার ফোর্ড। এটা শুধু একটি জাহাজ নয়, এটি আস্ত একটি ভাসমান বিমান ঘাঁটি, যার ডেকে দাঁড়িয়ে আছে কয়েক ডজন মরণাস্ত্রবাহী যুদ্ধ বিমান। ওদিকে ওয়াশিংটনের রুদ্ধদ্বার কক্ষে সেন্টকম প্রধানের অ্যাডমিরাল ব্র্যাড কুপার প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে মেলে ধরেছেন সেই ভয়ঙ্কর ম্যাপ, যেখানে অপশন হিসাবে কেবল সীমিত হামলা নেই, বরং আছে সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের, যেটাকে আমরা রেজিম চেঞ্জ বলি, এর মতো বড় ধরনের সামরিক অপারেশনের নীল নকশা। ট্রাম্প কি এবার তাই সেই বিখ্যাত ম্যাক্সিমাম প্রেসার নীতি থেকে সরাসরি অ্যাকশনে চলে যাচ্ছেন? স্টেট ডিপার্টমেন্ট যখন তাদের নাগরিকদের এখনই ইসরায়েল ছাড়ুন বলে নির্দেশ দেয়, তখন বুঝতে হবে বাতাসের গতিবেগ বদলে গেছে। ইসরায়েলি এয়ারবেসে মার্কিন যুদ্ধবিমানের এই মেলা আর সাগরের রণতরী গর্জন সব মিলিয়ে এক ভয়াবহ যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো রকম মিসক্যালকুলেশন বা ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক অগ্নিকুণ্ডে ফেলবে যা আগে কেউ দেখেনি। এই মরণপণ লড়াইয়ের মাঝে ওমানের মধ্যস্থতাকারী কি পারবেন ট্রাম্পের আঙুলকে রেড বাটন থেকে সরিয়ে নিতে, নাকি 2026 সাল হতে যাচ্ছে ইতিহাসের সেই রক্তক্ষয়ী অধ্যায় যার জন্য কেউ প্রস্তুত ছিল না? ইরান এবার আর শুধু টেবিলের আলোচনায় সীমাবদ্ধ নেই, তেহরানে সরাসরি হুঙ্কার দিয়ে বলেছে ট্রাম্পের কান পড়া দেওয়া যুদ্ধবাজরা যদি তাকে কোনো ভুল তথ্যে পরিচিত করে, তবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। ইরানের পরিষ্কার বার্তা, আমেরিকা যদি মনে করে একটি সীমিত হামলা চালিয়ে ইরানের পরমাণু কেন্দ্র গুড়িয়ে দিয়ে পার পেয়ে যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরানের মাটির নিচ থেকে ধেয়ে আসা মিসাইলগুলো কেবল মার্কিন বেস নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে প্রস্তুত। এই মিসক্যালকুলেশন বা ভুল হিসাবের মাসুল হবে একটি মহাপ্রলয়কারী যুদ্ধ। ভেতরের খবর বলছে তেহরান ইতিমধ্যে তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। গোপন সুড়ঙ্গে থাকা ক্যামিকাজের ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো এখন লক অ্যান্ড লোডেড পজিশনে। ইরানের দাবি তারা যুদ্ধ যায় না, কিন্তু আক্রান্ত হলে তারা এমন পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে খোররাম শাহকে, ফাত্তা 2কে, যে কোনো মুহূর্তে চেন ছিঁড়ে তারা কোথায় যাবে? রণতলির দিকে ধেয়ে যাবে। বিশেষ করে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলো এখন ইরানের হাইপারসনিক মিসাইলে সরাসরি নিশানায় রয়েছে। ট্রাম্পের একটি ভুল সিগন্যাল কি জ্বলন্ত অগ্নিগুলির মুখ ওপেন করে দেবে? সময় সেটা বলবে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো জেডি ভান্স যেখানে দীর্ঘ যুদ্ধের ঘোর বিরোধী, সেখানে ট্রাম্পের হাতে থাকা অপশনগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া কি কেবল সুরক্ষার জন্য, নাকি ইরানকে একটি বড়সড় ফাঁদে ফেলার নীল নকশা? ইরানের ড্রোনগুলো যদি একযোগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ফেলে, তবে কি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে চিরতরে সেনাঘাঁটি গুটিয়ে নিতে বাধ্য হবে? এই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। পরবর্তী কয়েক ঘন্টা নির্ধারণ করবে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি কিনা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি দিয়েছে খোদ IAEA। তাদের অতি গোপন রিপোর্ট বলছে ইরান এখন পরমাণু বোমা তৈরির একেবারে কাছাকাছি। ইস্পাহানের মাটির গভীরে এক দুর্ভেদ্য সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। ভাবছেন গত জুনের মার্কিন ইসরায়েলি বিমান হামলায় সব শেষ হয়ে গেছে? ভুল ভাবছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে সেই হামলায় শুধু সুড়ঙ্গের মুখ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু মাটির কয়েকশো ফুট নিচে থাকা ইরানের পরমাণু সম্পদ এখনো অক্ষত। আমেরিকা এখন এক কঠিন সংকটে। সাধারণ মিসাইলে এই বাংকার ধ্বংস করা অসম্ভব। পেন্টাগন কি তবে তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহারের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? যদি এই সুড়ঙ্গে সরাসরি আঘাত হানা হয়, তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা? ইস্পাহানের এই অন্ধকার সুড়ঙ্গই হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এপিসেন্টার। এর উত্তর লুকিয়ে আছে আগামী 48 ঘন্টার মুভমেন্টে। তবে ট্রাম্পের টিমও কি মতভেদ আছে? ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলছেন আমেরিকা মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু অন্যদিকে সিনেটর মার্কো রুবিও এবং কার্লোস জিমলেজ কট্টর অবস্থানের পক্ষে। তাদের মতে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া মানেই ইসরায়েল ও বিশ্বের জন্য আত্মঘাতী হওয়া।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী এখন ওয়াশিংটনের জেডি ভান্সকে বোঝানোর চেষ্টা করছেন যেন এখনই হামলা না করা হয়। আমার অ্যানালাইসিস হচ্ছে আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েনায় টেকনিক্যাল আলোচনা হবে। যদি সেখানেও কোনো রফাদফা না হয়, তবে কি আমরা 2026 সালে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা দেখতে যাচ্ছি? মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ কি সেই ঝড়ের আগের পূর্বাভাস? আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি পারবেন কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধান করতে, নাকি সামরিক শক্তি প্রয়োগই হবে তার শেষ অস্ত্র? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।